ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একজন গুন্ডা, তিনি বাংলায় বসে গুন্ডামির রাজত্ব কায়েম করতে চাইছে। গতকাল একটা গুন্ডা, হ্যাঁ আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একজন গুন্ডা, তিনি বাংলায় বসে গুন্ডামির রাজত্ব কায়েম করতে চাইছে। দেখেছেন তো আপনার পাড়ার আপনার ছোট বোনটা বা দিদিকে আপনি কি এ দিদি তেরা কেয়া হোগা এইভাবে কথা বলেন? আজকে এই কথা একজন দিদি মানে শুধু মমতা দিদি নয়, বাংলার প্রত্যেকটা ঘরের মেয়েকে তিনি অপমান করেছে। আজকে বলুন তো, এই শাসনের বুকে, এই বারাসাত 2 এর বুকে অনেক রক্তক্ষয়ী সংগ্রাম আপনারা দেখেছেন, এই লাল ঝান্ডা কিভাবে বা এখানে শোষণ করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তিনি বলেছিলেন বদলা নয়, আমি বদলে দিতে চাই এই বাংলাকে। আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যার হাতে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর, যিনি ভারতবর্ষের আইন শৃঙ্খলাটাকে কিভাবে ভালোভাবে চালানো যায় সেই কথা বলবেন, তা নয় এখানে এসে বলছেন আমি উল্টো করে মারবো। কি কথা এটা? কি ধরনের ভায়োলেন্স সৃষ্টি? এই ধরনের সন্ত্রাস ক্রাইম করার চেষ্টা করছে যারা বাংলাকে অপমান করছে, বাংলার মেয়েদেরকে অপমান করছে, যারা লক্ষ্মীর ভান্ডারকে একদিন ভিক্ষের দান বলেছিল, আর আজকে তারা সেই ভিক্ষের দানকেই স্বীকৃতি দিয়ে বলছে আমাদের ক্ষমতায় এনে দিন, আমরা 3000 টাকা দেবো। যদি বাড়িতে একটা কথা বলেই শেষ করি, যদি বাড়িতে আপনার বাড়িতেও যদি 3000 টাকার কোনো ফর্ম আসে, তাহলে আপনি বলবেন ওই বিজেপির 20 পদ্মধারীদের, হ্যাঁ আমি 3000 টাকার ফর্ম ফিল আপ করবো, আগে আমাকে 1500 টাকা অ্যাডভান্স দিতে হবে, কারণ এই মিথ্যেবাজ জুমলাবাজ প্রধানমন্ত্রী অনেক বড় বড় কথা বলেও আমাদের কথা রাখেন। যিনি দাঁড়িয়েছেন তিনি দেখবেন দেওয়ালে লিখছেন প্রখ্যাত ফুটবলার, এত বড় ফুটবলার যিনি মদন মিত্রের কাছে আগের বিধানসভা ভোটে হেরে ফুটবলে গোল খেয়ে এইখানে এবার মধ্যমগ্রামে এসেছে। আর মধ্যমগ্রামে 29শে এপ্রিল গণতান্ত্রিক উপায়ে ওই ইভিএম বাসতে গোল খেয়ে উনি আবার যে কোথায় গিয়ে পড়বেন আমরা জানি না। কারণ গত নির্বাচনে আমরা দেখেছিলাম বিজেপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, প্রায় 50,000 ভোটে হেরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমাদের রথীন ঘোষ তিনি ছিলেন, আছেন, আগামী দিন থাকবেন। আর আরেকটা কথা, আরেকজন যিনি দাঁড়িয়েছেন ছোট বোন আইএসএফ, তার কথা আর কি বলবো, তিনিও মধ্যমগ্রামে থাকে না, ওই রাজারহাটে থাকেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরকম নির্বাচনে আগের বারও আইএসএফ এর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, হেরে আবার এবার গেছে আমডাঙ্গায় প্রতিদ্বন্দ্বিতা করতে, মধ্যমগ্রাম ছেড়ে আমডাঙ্গায় প্রতিদ্বন্দ্বিতা করতে গেছেন। কিন্তু আমি এই অঞ্চলে প্রবীণ আমার কমরেড, সেই 70 মানুষ যারা একদিন লাল ঝান্ডা কারে পুকার, ইনকলাব জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ বলে আওয়াজ তুলেছিলেন। কে আসছে? দিদি আসছে? কাফলিদি আসছে? তিনি আওয়াজ তুলেছিলেন সেই সিপিএম। এই সিপিএম এর আপনাদের প্রত্যেকের মনে আছে তো, এখানে অনেক বয়স্ক মানুষজন আছেন যারা একদিন এই সিপিএম এর অত্যাচার এই বারাসাত ব্লক 2 এ দেখেছেন। এই বারাসাতের মাটিতে, বারাসাত ব্লক 2 এর শাসনের মাটিতে মহানন্দ সর্দারের রক্তে ওরা লাল পতাকাটাকে লাল করেছিল, এ আমরা জানি। ওই রক্ত দিয়ে লাল পতাকাকে লাল করেছিল, সেই লাল পতাকার কাস্তে হাতুড়ি তারা আজকে সেই বুদ্ধদেব ভট্টাচার্য যিনি বলেছিলেন যার দল বলতো ধর্ম আফিমের নেশা, যিনি বলেছিলেন এই মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আতুর ঘর, তাদের সাথে হাত মেলালো কে না এই খাম। কি অবস্থা চিন্তা করুন, যে মানুষগুলো কোথায় ওরা নীতি আদর্শকে বিসর্জন দিয়ে দিয়েছে। যারা বলতো ধর্ম আফিমের নেশা, যারা মার্ক্সবাদ লেনিনবাদ আরো অনেক বাদের কথা বলতো, যারা তাদের মুখ্যমন্ত্রী বলেছিল এই মাদ্রাসাগুলো, বুড়ো ভাইছেন, যে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আতুর ঘর, তাদের সাথে আমার পীরজাদা গিয়ে হাত মেলালো। আর এখানে গিয়ে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আমরা জানি কোন মানুষ, কোন বামপন্থী পুরনো মানুষ, আমার কাকা জ্যাঠা চাচারা, তারা কেউ এই খামকে সাপোর্ট
হাল তারা দেখে নিয়েছে। আর যারা কারা আছে, যারা 18 থেকে সদ্য যারা ভোটার হয়েছে, যাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, তাদের খামের স্বপ্নে বিভোর হয়ে গেছে। তারা দেখেনি 34 বছরে শুধু ওই সুচপুরের গণহত্যা, 11 জন সংখ্যালঘু কৃষককে যারা লাঙলের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদের রক্ত দিয়ে হোলি খেলা খেলে লাল পতাকাকে লাল করে ইনকলাব জিন্দাবাদ লাল ঝান্ডা কারে পোকারের আওয়াজ তুলেছিল। আমার এই ছোট্ট ছোট্ট ভাইরা দেখেনি, তাই তারা আজকে হয়তো বা দিদি বাবা আমি তো বলছেন ভয় লেগে যায়, আমি বলবো, আচ্ছা বলছি। দিদি এসে গেছেন, আমাদের সাংসদ, আমাদের সকলে প্রণম্য, আমাদের প্রিয় সাংসদ, আমাদের দিদি এসে গেছেন। দিদি বলবেন। তো আমি যে কথা বলছিলাম, সেই ছোট ছোট ভাইরা বোনেরা হয়তো স্বপ্ন দেখেছেন। আমরা বলি এই কাস্তে হাতুড়ির তারাটা কেমন যেন ফিকে হতে হতে ওই খামে বন্ধ হয়ে গেছে, এই খাম খুলবে না। তাই খামে ভোট দিয়ে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা স্বপ্ন দেখছো, তারা খামে ভোট দিয়ে নিজেদেরকে জীবনটাকে নষ্ট করো না, কারণ এরা ক্ষমতায় আসবে না, এরা ক্ষমতায় আসবে না। আর আরেকটা কথা যেটা দাদা বলছিল, সেই কথার পুনরাবৃত্তি করে বলে যেতে চাই, এই সিপিএম, কংগ্রেস, বিজেপি এরা কিন্তু একসাথে ভোট পাকাচ্ছে। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথকে আটকানো যায়, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায়। আর এখানকার যিনি বিজেপি প্রার্থী না করে বলবো, 29 এপ্রিল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, যাকে 24 ঘন্টা আপনি কাছে পান, পাশে পান। আমাদের মধ্যম গ্রামের একটাই স্বর, আমরা বলি মধ্যম গ্রামের রথিন ঘোষ, তুমি না থাকলে মধ্যম গ্রাম এত সুন্দর হতো না, তুমি না থাকলে মধ্যম গ্রামে এত উন্নয়নই হতো না। সেই উন্নয়নের কাণ্ডারি রথিন ঘোষকে চতুর্থ বারের জন্য ভোট দিন, সকাল সকাল ভোট দিন, ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতারাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ।